সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনায়। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে ঝরলন, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছু নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জরকান সুবহানাল্লাহ। এই সুসমানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে পেতে চাও, তোমরা যদি নবীকে মোহাব্বত করতে চাও, বাবাজি আগে নবীজিকে চিনতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে নিয়েছে মরার পরে তারাই বাবা জান্নাতি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবীকে যদি এক বিন্দু যদি মহব্বত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তারাই জান্নাতি জান্নাতে। এই ঠিক কি না বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই জান্নাতি বাগানে বসেছেন নবীর মহব্বতে, তাই তো নাকি সে নবীর মহব্বতে, নবীর মহব্বতে যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যান, জান্নাতি না জাহান্নামী? জি জান্নাতি। তাই বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবী মুস্তাফাকে যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনদিন বাবা সাপ আসবে না, ওই কবরে কোনদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোনদিন আযাব হবে না, ওই কবরে বাবা কোন রকমের গজব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমি তো ওয়াজ এখনো শুরু করিনি বাবা, টিলা দিচ্ছি বুঝেন না, কিন্তু একটু মাইকের আওয়াজটা ভালো লাগছে না, মাইক সেটিং হয়নি, মাইক ভালো বাজছে কিন্তু মাইক সেটিং হয়নি এখনো, একটু ভালো করে সেটিং করো, গলা টানছে, এটা দাও, গেন বাড়াও, গেন এটা জ্ঞান বাড়াও, বেশ কমাইতে হবে। হ্যালো বেরাদার ইসলাম একবার দূর বলো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ জামানা দিবানা, জোরে একবার বলো না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? ঠিক আছে। জামানা দিবানা চিল্লে একবার বলো না, হচ্ছে না হচ্ছে না, মানুষ মনে হচ্ছে 11টা কেবল 11টা 11:30 বেজেছে, এত ভোল্ট যদি কম হয় তাই আরো তো পড়ে আছে, যেহেতু আমার পরে পীর সাহেব আসবে দোয়া করবেন তাই না? আচ্ছা বাবাজি পীর সাহেবকে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে, আমরা দোয়া নিতে চাই কি চাই না? বসে থাকবেন, কে কে বসে থাকবেন না হাত তোলেন। এই দেখেন এখন বলছে বসে থাকবে, আমরা বলছে বসে থাকবো না। যাক সবাই এসেছে বাবাজি মুসলমান, আপনারা শোনার জন্য এসেছেন তাই না?
তবে আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনতে হবে নাকি একবার জোরে বলুন সুবহানাল্লাহ জামানা দিবানা জোরে জোরে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদের নবী জন্ম হলো যেদিন শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায় আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা সুবহানাল্লাহ এ সোনা মানিকেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেন চোখ আমার বান্দা বান্দিরো আগে নবীকে চিনো নামাজ পড়ো নবীকে চিনো হজ করো নবীকে চিনো যাকাত দাও নবীকে চিনো আমল করো নবীকে চিনো রোজা করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে নিয়েছে নামাজ পড়েছি ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ কি গো নবীকে চিনো নামাজ পড়ো ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে ঠিক না আসুন পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা সুবহানাল্লাহ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে এই কি আমরা এখন সত্য পথে আছি না মিথ্যা পথে জি সত্য পথে আছে বাবাজি আমার নাম হচ্ছে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের এলাকাতে এসেছে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লাগে কি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য কিন্তু বাবা মন দিয়ে যদি শুনেন তাহলে বুঝবেন মন দিয়ে না শুনলে কিছুই বুঝবেন না জান্নাত পেতে গেলে পরে আমাদেরকে একটা জিনিস মেনে চলতে হবে নাকি যারা জান্নাত মেনে চলবে যারা চারটা পাঁচটা জিনিস মেনে চলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে তারা জান্নাতি বোঝা গেছে কিছু কেউ আবার ওয়াজ শুনে উঠে পালিয়ে যায় না নাকি আর কেউ যদি ওয়াজ শুনে যদি পালিয়ে যান তো এমন দোয়া করব যেন পেশাব বন্ধ হয়ে যায় নাকি বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে বাবাজি আমরা সত্য পথে থাকতে চাই না মিথ্যার পথে এটা হাত তুলে দেখান কারা কারা সত্যর পথে থাকতে চান আমরা থাকতে চাই তাহলে বাবাজি সত্য পথে থাকতে গেলে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই হজের দরকার আছে না নাই সব জিনিসের দরকার আছে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছে আর আমরা কি করছি 5 জানুয়ারি আসলে পরে বাবাজি ডিজে বক্স বাজিয়ে খ্রিস্টান ধর্মকে উৎসাহ করছি আমরা তাহলে ওটা সত্য পথ না মিথ্যা পথ যারা 5 জানুয়ারিকে কেন্দ্র করে বাবাজি ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে আনন্দ ফুর্তি করে ওটা মিথ্যা পথ না সত্য পথ জি এটা মিথ্যা না আর মিথ্যা পথ মানে বাবা বেধর্মীদেরকে সাপোর্ট করা আমাদের মুসলমানের ধর্ম নাই যে ডিজে বক্স বাজাও গান বাজাও লাচো কুদো এই কথা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে তোমরা মরার আগে সঠিক রাস্তা চিনো জান্নাতি হবে জোরে বলেন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি সঠিক পথে যদি বেঁচে চলতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি আমার নবীজি বলেছে হে আমার উম্মত উম্মতানেরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি জান্নাতি হতে চাও এক নম্বর তোমাদের বাপ মার সেবা করো দ্বিতীয় নম্বর
নাম্বার বাবাজি মসজিদের ইমামের সঙ্গে মোহাব্বত করো। 3 নাম্বার বেরাদর ইসলাম হালাল খাবার খাও, হারাম খাদ্য খাবার ছেড়ে দাও। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত বাপ মাকে সেবা না করতে পারবে মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি বাপ মার সেবা করো মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, বাপ মাকে কে কে চিনেছেন? হাত তোলেন। কি গো, বাপ মাকে ভালোবাসেন না? তাহলে হাত তোলেন না। আচ্ছা, মায়ের জন্য একটা ভাই হাজারটা দিতে পারবেন? হবে না? মায়ের জন্য 1000 টাকা হবে? আমি দান চাই না বাবা, একটা প্রথম শুরু করছি। আছেন 1000 হবে? জি বাবা, একটা হবে না তাহলে? কি নাম? আচ্ছা, একজন বেনামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে, আমি চাইবো না বাবা ওয়াজ করে, নাকি বলছেন? ওয়াজ না করলে বলে সকালবেলা বলে কোন বক্তা এসে শুধু দান করে কাটিয়ে দিল, বলে গেলে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলতেছে, বলো গো আমার উম্মত উম্মতানেরো, তোমরা যদি জান্নাতি হতে যাও নিজের বাপ মাকে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা একদিন বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, একটা কবরে বাবাজি আযাব হচ্ছে। ওই কবরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা দোকানা করে হাত তুলেছি। বলো গো আমার সাহাবীরা, দোকানা হাত তুলে দাও, তুলে দাও। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা হাত উত্তোলন করেছে। হাত যখন বাবা তোলাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো নবীজি আজকে আপনার হাতে দোয়া কবুল করব না। বলে কেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো হাবিব, যে ব্যক্তি অন্ধকার কবরে শুয়ে আছে ওই ব্যক্তি তার বাপ মাকে কষ্ট দিয়েছিল, তার বাপ মাকে দুঃখ দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওনার মা ক্ষমা না করবে তার কবরে আযাব বন্ধ হবে না। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেমন বাবাজি কথা বলার পরে আমার নবীজি বলতেছে, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যে ব্যক্তি কবরে শুয়ে আছে ওই ব্যক্তির কি মা বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ, তার মা তো বেঁচে আছে। আমার নবীজি বলতেছে, সাহাবীরা আমাকে নিয়ে চলো ওই বুড়িমার সঙ্গে আমি দেখা করতে চাই। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বুড়িমার সঙ্গে দেখা হলো। বুড়িমাকে বলো, বুড়িমা আপনার একটা সন্তান অন্ধকার কবরে চলে গেছে, আচ্ছা বলুন আপনার ছেলের জন্য কি মন কাঁদে না? বুড়িমা চোখের পানি ফেলায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই সন্তান দুনিয়া থেকে গেছে, আমি বড় শান্তিতে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় শান্তিতে আছি। কে বলে? বুড়িমা। বুড়িমা তখন বলতেছে, বলে হুজুর এই কথা কেন বললেন জানেন? আমার ছেলেকে যখন আমি গর্ভে রেখেছিলাম বেটাতে লাথি মারতো, আমি মা জন্য কষ্ট সহ্য করে নিতাম, কষ্ট সহ্য করে নিতাম, তবুও বেটার উপর আমি রাগান্বিত হতাম না। ওগো নবীজি, নবীজি আপনার কাছে একটাই আমি অনুরোধ করতে চাই গো নবী। বলে কি কথা? এই সন্তানকে যখন আমি মাঘ মাসের ঠান্ডাতে যখন দুনিয়াতে জন্ম দিলাম, জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে যখন ডান দিকে নিয়ে ঘুমাতাম, ডান দিকে পেশাব করে দিত, আমি মা জননী ওই সন্তানটাকে বাম দিকে শোয়াতাম, বাম দিকে
যখন আমার বেটা পেশাব করে দিত, আমি মা জননী আমার জায়গাতে ঘুমাতে দিতাম। আমার জায়গাতে আমার বেটা যখন পেশাব করে দিত, আমি মা জননী আমার বেটার জায়গা করে দিয়েছি বুকের উপরে। ওগো দয়াল নবীজি, আমি মা জননী ঠান্ডাতে সারা রাতি পার করেছি। এই সন্তান বড় হওয়ার পরে কাল্লাগির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না। এই সন্তান আমাকে মারধর করে, এই সন্তান আমার কথা মতো চলে না। ওগো নবীজি, সন্তানটা মারা গেছে, আমার মনটা শান্তি হয়েছে। বেরাদ ইসলাম মুআজ্জিন জামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলবো গো বুড়িমা, আপনি এই কথা বলবেন না। যদি এই কথা বলে তাইলে পরে আপনার ছেলের কবরে আরো আযাব বাড়বে। বাবাজি, আমার নবীজি বলো, বুড়িমা, আপনার সন্তানের কবরে জন্ম নাও। বুড়িমাকে তার সন্তানের কবরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলেছেন, বলো গো রব্বুল আলামিন, এই বুড়িমার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহ, এই বুড়িমাকে শক্তি কানা দিয়ে দিন, তার সন্তানের কবরের আযাব যেন দেখতে পাই। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা অনুরোধ করব। ওগো নবীজি, ওই বুড়িমাকে তার সন্তানের কবরে আপনি তাকাতে বলুন। যখন বাবা তাকিয়েছি, বাবা কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছি। বেরাদার ছেলে মামা করে চিৎকার করতেছি, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, এই সন্তানকে দিল থেকে মাফ করলো কে? এই কে মাফ করলো? মা। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মায়ের কবরের যে মা জন্মের দোয়াতে সন্তান কবর আযাবটা বন্ধ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার অনেক যুবক ছেলেরা মা বাবাকে দেখে না, দেখে জি, বিয়ে করলে পরে বলছে ভিনু, বলে বেটা কি দোষ করলাম, বলে হবে না, এখন ভিনু খাবো, তোমার ভাত খেতে দিতে পারি না, টাকা দিতে পারি না। আরে বোকা, তোমার মা যদি তোমাকে দুনিয়ার মুখ না দেখাতো, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতা? কি গো, দেখতে পেতো না। আজ অনেক যুবক ছেলেরা বাবা যে মার কথা মানে না, ভাবতে বড় লজ্জা লাগে। বেরাদার ইসলাম মুআজ্জিন জামানি কিরাম, তাই অনুরোধ করে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। আর একটা ঘটনা বলবো বাবাজি, শুনতে রাজি আছেন? শুধু বাপ মাকে মহব্বত করুন, বাপ মাকে মহব্বত করলে পরে মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাপ মার সঙ্গে যখন ভালোবাসা হবে, ইমামদের সঙ্গেও মহব্বত অটোমেটিক হয়ে যাবে, না হবে না? আপনাদের এই মসজিদের ইমাম হচ্ছে বাবাজি হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ নজরুল ইসলাম সাহেব। নজরুল ইসলাম, নজরুল ইসলাম সাহেব। আচ্ছা, ইনাকে আপনারা মহব্বত করেন তো? কি গো, মহব্বত করেন না? করেন। আমি জানি এলাকার যুবক ছেলেরা এবং সমস্ত মুসল্লিরা ইমামদেরকে মহব্বত করে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে নাই। মুর্শিদাবাদের এলাকাতে নাই। এখন ইমামের বেতন ৫,০০০। আমি এক জায়গাতে গিয়েছিলাম কলকাতার সাইডে, বলে হুজুর এত টাকা বিজেট লিচের কেনা জালসাতে, বলে শুনেন বিজেট লিচ যে এক কারণ আপনার ইমামের বেতন বাড়ান, বিনা পয়সায় জালসা করে যাব। ইমামের বেতন কম কেন? আজ ইমামের বেতন কম বলে আজকে বক্তারা ২০,০০০ ৩০,০০০ টাকা করে লিছে। কি হক কথা বলছেন, সত্য কথা বলছেন নাকি? ঠিক ঠিক। আপনারা একটা আন্দোলন করেন যে প্রত্যেকটা মাসের ইমামের মাসে ৩০,০০০ টাকা থাকবে বলেন, কোন বক্তা কোন কেউ টাকা দিবে না। খাস করে আমি বললে আমি নেব না। একটা দুঃখ লাগে জানেন,
আমার জামানাতে মসজিদে যখন পড়াশোনা করতাম মাদ্রাসায়, জি, তখন একটা মাদ্রাসা মসজিদে আমি নামাজ পড়াতাম, তখন বেতন ছিল বাবা 1500 টাকা। আজ থেকে প্রায় 15 বছরের কথা বলছি। কত টাকা বেতন ছিল? এই কথাগুলো শুনে রাখেন, হৃদয় ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। কিন্তু বাবা আমরা ইমামদের মুরব্বিদের কথা আমরা একটু কোনো ভাবি না। কি গো ভাবি? তখনকার জামানাতে বাবাজি 1500 টাকাতে ইমামতি করেছে। একদিন সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আমার 500 টাকা বাড়াবেন, 2000 টাকা দিলে পরে আমার বই খাতা গালে না হবে একটু। তো সভাপতি সাহেব বলেছে আপনাদের টাকাতে বরকত আছে। দেখবেন এরকম অনেক অনেক মুসল্লিরা বলে না, এই বেতন বাড়িতে আপনাদের 5000 টাকাতে বরকত নেই। খবরদার না। ওই সভাপতি সাহেব যখন বললে যে ইমাম সাহেব আপনার টাকাটা বরকত আছে, কিছু বললাম না বাবা। এক আধ সপ্তাহের ভিতরে বলছে মৌলভী সাহেব 500 টাকা নেন আর একটা ফাতিহা করেন। বলে কোন উদ্দেশ্যে? বলে আমার বিটি চাকরি দিতে গেছে, তার বেতন যেন 40,000 টাকা হয়। বুঝেছেন? কত টাকা বলল? 40,000। আমি বলছি আজ মসজিদে থাকবো নালে বাড়াবো, আজ দোয়া ভালো করে করব ওর জন্য। বুঝেন না? ফাতিহা করতে লেগেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতি সাহেবের বিটি যাবে চাকরিতে, আল্লাহ সে যেন চাকরি পায় আর তার বেতন যেন আমার মতন হয়। আচ্ছা বলুন তো আমাকে রাখবে? যেমন দোয়া শেষ হয়ে যায়, ইমাম সাহেব আপনাকে 500 টাকা এমনি দিয়েছি আমি, আপনাকে বললাম যে আমার বিটি যেন মাসে 40,000 বেতন হয়, আর আপনি আপনার মতন বেতন করলেন। মানে আমি যে সভাপতি সাহেব আমার মুখে হক কথা শুনে যান, আপনি বলেছেন ইমামের টাকায় বরকত আছে, আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেব। আজকে দেখেছেন ট্রেনের ড্রাইভারের কত বেতন? কত টাকা বেতন জানেন? 1 লাখ টাকা মাসে। একটা ইঞ্জিনিয়ারের বেতন বাবা দেখেন 40,000। একটা প্লেনের ড্রাইভার দেখেন 1.5 লাখ টাকা মাসে ইনকাম। আর একটা ইমামের বেতন কত মাসে? জি, এই 5,000 সংসার চলবে? কি গো চলবে? আমি আগে বলেছি ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক হকই থাকবে আর বাতিল বাতিলই থাকবে। বাবা আজ আপনাদের ইমামের বেতন যদি 4000 টাকা হয়, আচ্ছা আচ্ছা কথা বলেন, ইমাম নামাজ পড়ছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছেন, পড়তে পড়তে নিয়ত করছে আল্লাহ 5000 টাকা বেতন, বিবির একটা শাড়ি কিনতে হবে, বেটার একটা জামা কিনতে হবে, হ্যাঁ একটা ওই হয়তো বেটার একটা জামা কিনতে হবে। এই নামাজ চলছে আর নিয়ত বাবা চলছে। 5000 টাকা হিসাব করে দেখছো নামাজের ভিতর হয়েছেই নেই। আচ্ছা নামাজ হবে কাউরে? তাহলে ইমামের বেতন যদি 20,000 থাকে তে চিন্তা আসবে ইমামের? জি চিন্তা আসবে না। তা আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের বেতন যদি 30,000 টাকা করে করতে পারো, তো আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম বিনা পয়সাতে জালসা করে যাব। কত বললাম? বিনা পয়সায় জালসা করে যাব। মাসে 30,000 টাকার প্রত্যেকটা ইমামের করতে হবে। বাবাজি শোনা মানে এখন আমার কি হয়েছে জানেন? বলছে যার বেশি রেট সেই ভালো বক্তা, আর যার কম রেট বক্তা ভালো লাগে। এই কথাটা ঠিক বুঝছেন? বলুন অনেক পাবলিকের মানে বক্তাদের মানে বক্তাদের রেট গেলাকা চালাচ্ছে। জি বাবাজি শোনা মানে একটা কথা বলুন, হক কথা থাকবেন। একজন বক্তা আসবে, তাকে দেখবেন তার কত টাকা রাস্তায় ক্যানিং খরচা হয়েছে। জি এমনও বক্তা আছে 30,000 40,000 ছাড়া আসে না। কি দ্বীন ইসলামের প্রচার করব নাকি বলছেন? দ্বীন ইসলামের প্রচার করব, এটাই বাবাজি আল্লাহর কাছে যাবে। আর মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আলেমদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ।
তাহলে বাবা যে মুসলমান সোনামানিকেরা, আমি সব সময়তে বলে থাকি ইমামদের বেতন যেদিন 30,000 টাকা মাসে হবে, কোন বক্তা কি করছে না করছে দেখবো না। আমি বলে গেলাম যে বিনা পয়সাতে জালসা করে যাব। সুবহানাল্লাহ। বুঝেছেন? আসুন বাবাজি, আরো অনেক কিছু কথা আছে, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি একটা কথা বলি আপনাদেরকে, আচ্ছা আমাকে যখন এই এখানকার কমিটিরা যখন আমাকে কন্টাক্ট করে, তা আমি বলেছি ভাই আমাকে 12,000 না হলে পরে আমি যাব না জালসায়। বলেছি 12,000 টাকা যদি 1 টাকা কম হয় তো আমি নেব না। আগে ফোন পে টাকা ঢুকিয়ে নিয়ে তারপর এখানে এসেছে, না আসেনি কি গো? আমার কথাই বলি, কারো কথা বলবো না। আমি নিজে 12,000 টাকা কন্ট্রাক্ট করে বলেছি 2,000 টাকা মারেন, মেরেও দিয়েছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে নিয়ে 12,000 টাকা পকেটে ভরে বাড়ি চলে গেলাম। আচ্ছা বলুন তো, এইখানকার কমিটির একজন ভাই আত্মীয় স্বজন মারা গেল, আমাকে যদি ফোন করে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনি এখানে আসেন, আসার পরে আপনি আমার ভাইয়ের জানাজার নামাজ পড়িয়েছেন, আমি আসবো? তাহলে কার দরকার হবে? ইমাম সাহেবের। ইমামের দরকার হবে। তাহলে ইমামের বেতন কম কেন? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে ইমামের বেতন, যে ইমাম না হলে পরে তোমার বাড়ি কোনো কাজ হবে না, তোমার বিটির বিয়ে হবে না। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির কোনো কাজ হবে না, আব্বা মারা গেলে জানাজার নামাজ পড়া হবে না। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির মিলাদ হবে না, ফাতিহা হবে না, তোমার আব্বা মায়ের সব পেশানি করা হবে না। তাইলে বলো ইমামের টাকা এত কম কেন? বুঝা গেছে? তাহলে বাবাজি আগে নিজের আলেমকে দেখুন, ইমামকে দেখুন, ইমামের পেট ভরাতে হবে আগে, আমাদের নয়। জালসা দিচ্ছেন ভালো কথা, বাবাজি সোনা মানিক, ইমামের বেতন করা বেশি অত দরকার না, আছে না নাই? অবশ্যই আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা ইমামদেরকে ভালোবাসে মরার পরে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা ইমামদেরকে মহব্বত করে না। এখন অনেক মুসাল্লি আছে যে ইমামের পেছনে ইক্তেদাতে 2000 ইমাম করে, ওই ইমামের নামে 4 দোকানে গিল লাগা আছে, আছে না নাই? বাবাজি সোনা মানিক আসুন, এদিকের মানুষেরা ভালো বাবা, ইমামদেরকে মহব্বত করে, ইমামের বেতন পেলে 15-20 টাকা থাকে না, থাকে না? আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, মা বাবার সেবা করলে পর কত কি পাওয়া যায় আমরা শুনতে রাজি আছি না নাই? কে শুনবেন হাত তোলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, একদিন বাবা মুসা কালিমুল্লাহ তিনি বাবা তোর পাহাড়ি গেছেন, তোর পাহাড়ি কে বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা কালিমুল্লাহ তুমি হঠাৎ করে তোমার বন্ধুর কথা কেন বলতেছে, বলো না বলো না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। বলে হ্যাঁ আমার তো বন্ধু আছে। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আচ্ছা বলুন না আল্লাহর বন্ধু কে? আল্লাহর বন্ধু কে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। তাহলে আমাদের বন্ধু কে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বন্ধু, আমাদের বন্ধু কি গো? আমাদের বন্ধু হচ্ছে এখন ফ্রি ফায়ার পাবজি ওয়ালা। ইনিও কথাটা বলেছে যে আমাদের বন্ধু হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দিকটা ঠিক বলেছে। হ্যাঁ আমরা তো নবীকে মহব্বত করি না, করি না? কিন্তু এখনকার বেশিরভাগ দেখা যায় ফ্রি ফায়ার পাবজি ওয়ালা বেশি বন্ধু।
তাই না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো রব্বুল আলামিন আপনারও তো বন্ধু আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও বলে তুমি বন্ধু নিতে যাও। বলে হ্যাঁ আমার বন্ধুকে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও এ মুসা কালিমুল্লাহ তোমার একজন বন্ধু হবে, একজন কসাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর বন্ধু কে হবে? একজন কসাই। এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام মুসা কালিমুল্লাহ বলতেছে ওয়ালা রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, কসাই আবার আমার বন্ধুত্ব হয় কি করে? কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে কি করে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও তোমার কসাই বন্ধুকে দেখতে চাও কিসের জন্য জান্নাতি হয়েছে, কেন তোমার বন্ধু হয়েছে? মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ আমি দেখতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام যেমন বাবা যে কথা বলার পরে বেরাদার এ সুনামানি কেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও কসাই তুর পাহাড় থেকে বাবা এক পা দু পা করে বাবা নেমেছে অমুক শহরে অমুক গ্রামে বাবা পৌঁছে গেল। মুসা কালিমুল্লাহ তিনার বন্ধু কসাইয়ের সঙ্গে বাবা সাক্ষাৎ। কসাইকে বাবা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। কসাই বলেছে ওয়া আলাইকুম আসসালাম। বাবা যে মুসলমান ভাইরাও কসাই বলতেছে তুমি কে বলো না। মুসা কালিমুল্লাহ বলতেছে আপনার বাড়ির একজন মেহমান এসেছে। বাবা কসাই খুবই আনন্দিত। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মা একজন দাদা একজন মহিলা তার দাদা এবং দাদা বাবার জন্য দিয়েছে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 600 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি کرام ঘটনাটা মন দিয়ে শুনে যান বেরাদারো। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে কসাই তোমার বাড়ির মেহমান এসেছে, কিন্তু বাবা কসাই বাজারে বাবা গোশ বিক্রি করতেছিল। আপনার গোশ বিক্রি বন্ধ করে দিয়ে বাবা কিছুটা কলিজা নিয়ে নিল কসাই। কলিজা নেওয়ার পরে মুসা কালিমুল্লাহকে নিয়ে বাবা টুক টুক করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে বাড়িতে যখন পৌঁছে গেল কসাই বলতেছে গো হুজুর আপনি আমার বাড়িতে একটু বসুন, আগে আবার মার সেবা করব। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে কসাই তোমার মার সেবা করতে চাও নাকি? বলে আবার মা জননীর সেবা করতে চাই। মুসা কালিমুল্লাহ একটা ঘরের ভিতরে বাবাজি আরাম করতেছে। এই কসাই মা জননী বিছানাতে বাবা পেশাব করে দিয়েছে, বিছানাতে পায়খানা করে দিয়েছে। কসাই গিয়ে মা জননী বিছানা পরিষ্কার করে দেয়, মা জননীকে ভালো করে গোসল করে দেয়। কসাই বাবা নিজের হাতে কলিজাগুলো রান্না করেছে। এই কলিজা যখন রান্না হলো নিজের বিবি বলছে বলে স্বামী গো আমাকে দুটা কলিজা দেন না। বলে হবে না। বেটা বলতেছে আব্বা দুটা কলিজা দেন। বলে হবে না। বিটিতে বলছে আব্বা দুটা কলিজা দেন। বলে হবে না। বাবাজি এই সুনামানি কেরাও কসাই বলতেছে বলো গো আমার বেটা বেটি তবে শুনে রেখে দাও আগে আমার মা জননী খাবে, তারপরে তোমাদের ভাগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে অনেক যুবকদেরকে দেখা যায়, মা বোনদেরকে দেখা যায় বাবা আগে নিজের পেট ভরাবে তারপরে মা বাবাকে দে। কি গো আছে না নাই? আগে নিজের পেট ভরাবে তারপরে কি করবে? তারপরে মা বাবাকে পালে পালে থাকলে দিল, নাহলে পালে লাস্ট তো হাড় গেলে গেলেছে। খবরদার এটা করবেন না। বাড়িতে মাছ বসলিবেন আগে মাকে খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
যখন মাকে কলিজাগুলো খাইয়েছে কসাই, মুসা নবী কিন্তু ঘর থেকে দেখতেছে দৃশ্য করে, কিন্তু কসাই জানে না যে এটাই মুসা নবী। বুঝলেন না? কসাই জানে না যে এটাই মুসা নবী। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, কসাই যখন তার মার সেবা করা যখন বাবাজি হয়ে গেল, এক পা দোপা করে বাবা মুসা কালিমুল্লাহর কাছে এসেছে, বলো গো হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন, এবার আপনার সেবা যত্ন করব। বাবা মুসা কালিমুল্লাহ বলে, কসাই তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলতেছে, বলে হুজুর গো আমার মার সেবা করতেছিলাম, আমার মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, আমার মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, আমার মা জননীর বিছানাগুলো পরিষ্কার করতেছিলাম, আমি কসাই মার জন্য কলিজাগুলো রান্না করে দিয়েছি, মা জননীকে কলিজাগুলো খাইয়ে দিয়েছি। মুসা কালিমুল্লাহ বলতেছে, কসাই তোমার মার যে সেবা করো তুমি কি কিছু পেয়েছো নাকি? কসাই বলছে, বলো গো হুজুর আমি আমার মার কাছ থেকে দুটো দোয়া করতে প্রত্যেকদিন শুনি। মুসা কালিমুল্লাহ বলে, এ কসাই কি শুনো, বলো না বলো না। কসাই বলছে, হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটো দোয়া করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কটা দোয়া করে? দুটা দোয়া করে। মুসা কালিমুল্লাহ বলতে, কসাই একবার বলো 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 কি দোয়া করে? কসাই বলছে, হুজুর গো আমার মা জননী এক নম্বর দোয়া করে, বলে আল্লাহ আমার বেটা কসাইকে বড় লোক বানায় দাও। ও হুজুর গো আমার মা দোয়াতে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকার মধ্যে এত বড় লোক বানিয়েছে, এত বড় লোক বানিয়েছে। ও গো হুজুর হুজুর আমার মত কেউ যেন বড় লোক নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতেছে, কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না বলো না। কসাই বলছে, হুজুর আমার মনে হয় এই দোয়াটা মানে আমার কবুল মনে হবে না, এই মনের আশাটা মনে হয় আল্লাহ কবুল করবে না। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই একবার তো বলে দেখো না দেখো না। কসাই বলছে, হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে কি দোয়া? বলে হুজুর গো আমার মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলতো, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায় নিও। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী। মুসা নবী বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বাবা বলতেছে, বলে গো কসাই তোমার মার দোয়া কবুল হয়ে গেছে, মার দোয়া কবুল হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, কসাই বলছে, হুজুর আপনার কথা বুঝতে পারলাম না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলে, এ কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো? বাবা কসাই বলে, হুজুর আমি তো মুসা নবীকে কোনোদিন দেখি নাই, আমি কিভাবে দেখব, কোথায় পাবো? বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, এই কথা যখন বলো মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে এ কসাই কসাই আমি হলাম মুসা কালিমুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, কসাই বলছে, হুজুর গো আমার বেয়াদবি maaf করে দিবেন, আপনি আল্লাহর নবী আমি তো জানতাম না, আমি তো জানলাম না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলতে যায়, কসাই আমি যখন আল্লাহর কাছে তোর পারে গেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো আমার একটা বন্ধুর দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। তখন মুসা নবী বলছে, এ কসাই আমি তখন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বললাম, বলে আল্লাহ গো একজন কসাই কিভাবে জান্নাতি হয়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো মুসা তুমি কি দেখতে চাও কসাই কিভাবে জান্নাতি হয়েছে? এ কসাই তার জন্য আমি তোমার কাছে এসেছি, তুমি বড় হয়েছো, তুমি জান্নাতি হয়েছো তোমার মার দুয়ার ওসিলায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এই কসাই যদি জান্নাতি হতে পারে তাহলে আমরা কি হতে পারি না? কি আচ্ছা মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখি। হাত যার জামা থাকবে জানবে যে ভালোবাসে না, এখন হাত তুলেন।
আমি যখন হাত নামাবো তখন নামাবেন, তার আগে নামাবেন না। আগে হাতগুলো দেখি আমি। সুবহানাল্লাহ। মাকে ভালোবাসনে वाला এতগুলো পার্টি আছে। আচ্ছা বাবা, যে কুড়ু জনাতে 1000 টাকা দিতে পারবেন মায়ের জন্য? আমি ওয়াজ এখনো শুরু করিনি বাবা, 20 টাকা কাছে নিব। আচ্ছা আপনি হাত নামিয়ে দেন। আচ্ছা 20 টাকা ভাই, 1000 টাকা হবে? যদি না থাকে নামটা লিখে দেন, পরে দিবেন। আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, তাই না? জি 20 টাকা ভাই আছে, 1000 টাকা করে কত টাকা আসছে যাচ্ছে বাবা, এই মাদ্রাসায় দান করে, মসজিদে দান করবেন, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলেন। মায়ের জন্য দান করবেন, মায়ের দুয়ার ওসিলা দিয়ে জান্নাতি হবেন। জোরে বলেন। এই 20 জন হবে না? 20 জন আছে? 1000 টাকা মায়ের জন্য। কি গো? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। দেখেন একজন বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সাথে জেনে দিয়েছে 500 টাকা, দানকে কবুল করুন। আল্লাহ তার যদি বিয়ে শাদী হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দেন। জোরে বলো আমিন। আর হবে না ভাই 20 টাকা ভাই, 1000 টাকা হবে না মায়ের জন্য? এই হাত তুলেই বললেন মাকে ভালোবাসে। হায় আল্লাহ, যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, আর মায়ের জন্য 1000 টাকা মসজিদে দান করলে কমে যাবে? যদি না থাকে বাকি লাগান পরে দিয়ে দিবেন। আসেন না? হবে না যুবক ভাইরা? আমি জানি এদিককার যুবক ভাইরা কিন্তু মাকে খুব ভালোবাসে। হবে না 1000 টাকা করে? 20টা ভাই আসেন তো ভাই। এই দেখেন মাকে ভালোবাসনে वाला। আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা দাও গো, ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আশিক দিওয়ানা। জোরে হবে না? সুবহানাল্লাহ। যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা। ও গো কমলি वाला, যেতে চায় সোনার মদিনা। ও গো কমলি वाला। যারা নবীর আশিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা। ও গো কমলি वाला। যারা নবীজির দিওয়ানা, ও গো কমলি वाला। নবী আমার নূর वाला নূর, নবী আমার নূর वाला নূর। আদম পয়গম্বরের হুজুর, আমরা নবী দিওয়ানা। আদম পয়গম্বরের হুজুর, আমরা নবী দিওয়ানা। যারা নবীর আশিক দিওয়ানা,
যেতে যে সোনার মদিনা ও গো কমলি বালা জোরে কানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা তাহলে হবে না 1000 টাকা করে ইগো এই দুদিন ধরে জালসা চলছে এই শুনলেন নাকি নাকি বাবা বুঝতে পারলাম না ও তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন এই নবীকে কে কে বলবেন হাত তুলে ভুলে যাবেন নাকি নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে सबके चोय अपनार दिने प्रिय नबी के भूले जेओ ना नबी छाड़ाओ जन्नत पाबे ना प्रिय नबी के भूले जेओ ना नबी छिले যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামীহারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে করুন সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা একটু জ্ঞান বাড়াও এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে যাও তোমরা যদি জান্নাতে মজা পেতে যাও আগে নবীকে চিনো জান্নাতি হবে এ ঠিক না এখন অনেক দল বাড়িয়েছে তারা বলছে নবী 40 বছর নবী হয়েছে বলে না এতক্ষণ ওয়াজ শুরু হলো বাবা কি বলছে আচ্ছা নবীকে 40 বছর নবী ছিলেন আমার নবী আগে থেকে নবী ছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ও মাকালা চিন্তা করবেন না মা আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি এই সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরা আমার হাবিবুল্লাহকে আগে তৈরি করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এই বেরাদর ইসলাম মাদার জামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীর নূর দিয়া সারা জাহানটাকে বানালাম জোরে বলুন সুবহানাল্লাহ এ বেরাদর ইসলাম মাদার জামানিকেরাম আমার নবী মুস্তাফাকে কবে বাবা তৈরি করা হলো চলুন বাবা একদম হযরত জিবরিল আমিন এক পা দুপা করে বাবা যে আমার নবী মুস্তাফার সম্মুখে এসেছেন জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই আব্দুল মুমিন আব্দুল মাজিদ মায়ের জন্য তো সবার জন্য বাপ মা যারা যারা ইন্তিকাল করে গেছে আব্দুল মাজিদ দিয়েছে 1500 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আব্দুল মাজিদ দিয়েছে 1500 টাকার দাতা জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ 1500 টাকা দিয়ে আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবাজি জিবরিল আমিন এসে বলছেন নবী গো আপনার বয়স কত জোরে বলেন না মুঝে বয়স কত নবী আমার বলতে চায় জিবরিল আমিন একজন বেনামে দিয়েছে 500 টাকা একজন 200 টাকা দিয়েছে আর দুজন দিয়েছে 100 তোমার মা বন্ধু তো
আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও, জোরে বলুন সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত বলুন না। আমার নবীজি বলতেছে, জিবরিল আমিন আগে আমার বয়সের কথা বন্ধ রাখো, এ জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত। জিবরিল আমিন আগে তুমি বলো তোমার বয়স কত। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, নবীজি আপনার কাছে একটা অনুভব দিতে চাই গো নবী, আমার বয়স কত, আমার সাল কত, আমার উমর কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো চতুর্থ নাম্বার আসমানে আপনার কিনা 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয় দুবার নয়, ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। কি নাম? বাবা মায়ের নামে 300 টাকা দিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সাথে যে নিয়ে দিয়েছে 300 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর আমি চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। কে বলছেন? জিবরিল আমিন বলতেছে ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? বাবাজি জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না, আমি তো জানি না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, এ জিবরাইল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো ওই তারাটা কে ছিল? এই কে ছিল? ওই তারাটা ছিল আমার নবী মুস্তাফা, জোরে বলুন নবী মুস্তাফা। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাইলে বাবাজি যারা এখন বলে যে নবী 40 বছরের নবী, তার কথা মানা চলবে? এই কথা বলেন না, তার কথা মানা চলবে? তার পেছনে নামাজ পড়া চলবে? জি না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওয়ার পেছনে নামাজ পড়া, ওয়ার বাড়তে খাওয়া, ওয়ার গ্লাসে পানি পান করা, ওয়ার থালাতে ভাত খাওয়া আমাদের সুন্নিদের মধ্যে না যায়। হারাম। না কি বলছেন বাবাজি? শোনা মানে আসুন আমরা হচ্ছে সুন্নি মুসলমান, না সুন্নি মুসলমান? সুন্নি মুসলমান। জাশ্নে ঈদে মিলাদুন নবীতে 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? ঠিক। বাবাজি শোনা মানে আচ্ছা যে মানুষগুলো যে যাচ্ছে আর পেশাব করে যায় না, ঘুমাতে যাচ্ছে, জি পেশাব করবে না? পেশাব করতে যাচ্ছে। আচ্ছা পেশাব যিনি আসবেন তিনি কাকে নিয়ে দোয়া করবেন? জি তাহলে আমি বন্ধ করে দিই নাকি? বাবাজি শোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি এটা জানি বাবা, যেখানে কালেকশন শুরু হয় মানুষ পালিয়ে যায়, জি তার জন্য আমি জালসাতে ডেট ধরলে পরে আমি কালেকশনে যাই না। কেন কালেকশনে গেলে পরে বক্তাতে তখন ওয়াজ মারি খাবে, তখন ওয়াজ ভালো হবে না, সরতা বলে যায় মনুষ্য ওয়াজ ভালো করে বলে করবে না। তো বাবা যে আমাদেরকে না করলেও হবে না, যেহেতু মসজিদের উন্নতি করবে জালসা, ঠিক কি না? তাতে যদি মানুষ যদি একটু ধৈর্য ধরে না থাকতে পারে তাহলে কাজ দোষ, তাই না? বাবাজি আসুন আর দান মান চাহাবো না, ওয়াজ করি। একটু আগে আসেন বাবা, একটু আগে আসেন, এটা আগে আসেন, এই জায়গা পূর্ণ করেন না, চুপ চুপ বসে আছে, তাহলে কি ভালো লাগে ওয়াজ করতে? চলেছেন আগে আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা চল বাবা যে এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি হক পথকে যদি নিতে চাও আগে নবীকে চেনো, হক পথ তোমরা পেয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা আগে নবীকে মোহাব্বত যদি করে কবরে যেতে পারো ওই কবরে কোনো রকমের আযাব হবে না। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আহলে বায়াতকে যদি মোহাব্বত করতে পারো, তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসে কবরে যেতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাও মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা চল বাবা যে আগে যাও। বাবা আল্লাহর ফয়সালা, নবীর ফয়সালা, হযরত আলীর ফয়সালা, মা ফাতেমার ফয়সালা, সবারই ফয়সালা এক। বাবা যে মুসলমান ভাইরা একদিন বাবা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তারা বাবা যে ধুলা মাটি নিয়ে খেলা করতেছে। কি নিয়ে খেলা করছে? ধুলা মাটি। একদিকে বেশি ধুলা করেছে, একদিকে কম ধুলা। ইমাম হাসান আমি বড়টা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। দুই ভাই বলছে ভাই আমি বড়টা নেব। ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। তাহলে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? তাহলে মার কাছে চলো, মা যাকে বলবে বড় সেই নেবে। ঠিক না? তাই বাবা যে মুসলমান ভাইরা হযরত ইমাম হাসান ইমাম হোসেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কে বলতেছে বলো গো মা জননী মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। বেরাদর ইসলাম মুআজ্জিন জামানি کرام ইমাম হাসান ইমাম হোসেন যখন মা ফাতেমাকে বলেছে বেরাদর ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহ গো আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন হয়তো মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান মনে দুঃখ পাবে। না 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 আমার বেটাদের মধ্যে বড় ছোট কাউকে বলা যাবে না। বেরাদর ইসলাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে হে বেটারা তোমরা শোনো শোনো তোমাদের মধ্যে কে বড় কে ছোট তোমরা এক কাজ করো বাড়িতে যাও ঘরের ভিতর থেকে সিলেটার পেনশন নিয়ে আসো। সিলেটার পেনশন যখন বাবা নিয়ে আসা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমাদের নিজের নিজের নাম গালা লাগাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা নিজের নিজের যখন সিলেটের নাম লিখেছে লেখার পরে বাবা যে দুই ভাইতে বাবা যে সুমান সুমান লেখে মা জননীর কাছে জমা দিয়েছে ও মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না বলো না। ইমাম হোসেন বলতেছে মা আমি কি বড় নাকি? ইমাম হাসান বলে মা আমি কি বড় নাকি? বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা দুই ভাই সমান সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আমার মা দাদা মা আপনার বিচার কেমন কেমন লাগে? আমরা এই ফয়সালা আমার আব্বাজির কাছে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজাম মোহাম্মদ দিয়েছে নিজামউদ্দিন মোহাম্মদ দিয়েছে 200 টাকা। আল্লাহ যা আপনি নামগুলো বলুন বলুন। বেরাদর
এজাবুল মোহাম্মদ খলসি 500 টাকা। এজাবুল মোহাম্মদ খলসি 500 টাকা দিয়েছে। সালেমা খাতুন 500 টাকা। সালেমা খাতুন দিয়েছে 500 টাকা। আনসারি খাতুন 500 টাকা। আনসারি খাতুন দিয়েছে 500 টাকা। হাসেনা খাতুন 500 টাকা। হাসেনা খাতুন। হাসেনা খাতুন দিয়েছে 500 টাকা। নাজমা খাতুন 500 টাকা। নাজমা খাতুন 500 টাকা। জলেখা খাতুন 500 টাকা। জলিফা খাতুন 500 টাকা। সারজিনা খাতুন 500 টাকা। সারজিনা খাতুন 500 টাকা। জসেদা খাতুন 500 টাকা। জসেদা খাতুন দিয়েছে 500 টাকা। সব বাকি, সব বাকি, সব বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যে সমস্ত মা বোনেরা 500 500 করে দিয়েছে, আল্লাহ তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নাও। আমিন সুম্মা জোরে আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা এই ফয়সালা নিতে যাব আমার আব্বার কাছে। এই কার কাছে? বাবাজি, ইমাম হাসান ইমাম হোসেন বাবা টক 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 করে চলে যায় হযরতে আলীর কাছে। যাওয়ার পরে বলতেছে, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, আপনি বলুন না, বলুন নাও, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে বলেন, আমি যদি আমার হাসানকে যদি বলি বড়, তো ইমাম হোসেন রাগ করবে। ইমাম হোসেনকে যদি আমি বড় বলি, ইমাম হাসান রাগ করবে, বলে না নাও, আমার বেটাদেরকে বড় বলতে পারবো না। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যেমন বাবাই কথা বলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এই বেটারাও তোমরা নিজে নিজে প্রমাণ নিতে যাও কে বড় কে ছোট। বলে, আব্বা হুজুর, আমরা সেটাই তো নেওয়ার জন্য এসেছি। এই বেটা, ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে দুই ভাই দুটো ডালিম নিয়ে আসো। বাবা, দু ভাই যখন দুটো ডালিম নিয়ে আসা হয়েছে, ডালিম নিয়ে আসার পরে বলতেছে, বলো গো বেটারাও, তোমরা ডালিমের দানা গেলে বের করো। দানাগুলো যখন আপনার বের করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই বেটারা তোমরা দুই ভাই লেখে নাও, লেখে নাও। বাবাজি গুনতে শুরু করে দাও। বাবাজি গুনতে 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 বলছে, আব্বাজান, আমাদের দুই ভাইয়ের সমান সমান দানা, বেদানার দানা সমান সমান। বাবাজি, এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, তোমরা দুই ভাই সমান। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বাজান, আমার বিচার জানো কেমন কেমন লাগতেছে, আমরা যাব নানাজির কাছে ফয়সালা নিতে। যারা বলবেন না, কার কাছে ফয়সালা নেবে? আমার নবী মুস্তাফার কাছে। জোরে বলে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আমার নবীজির কাছে গিয়ে বলতেছে, বলো গো আমার নারাজান, ও নারাজান, আপনি বলুন না, বলুন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। আমার নবীজি বলতে চান, লাগো এখন যদি ইমাম হাসানকে বড় বলি, ইমাম হোসেন রাগ করবে। ইমাম হাসান হোসেনকে যদি বড় বলি, ইমাম হাসান রাগ করবে। এ আমার নওয়াজ রাসূলেরা, তোমরা নিজেদেরকে প্রমাণ করতে এসেছো কে বড় কে ছোট। বলো গো নানাজি, আমার মার কাছে গেছিলাম, আব্বার কাছে গেছিলাম, একই ফয়সালা। ও নানাজান, আপনি কি ফয়সালা দিবেন বলুন না, বলুন। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, আমার নবীজি বলতেছে, এই ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যে আপেলটা একটা নিয়ে এসো, আপেলটাকে বাবাজি নিয়ে আসা হলো, বেশি আজ্ঞান করে বাবা কাটা হলো। বাবা আমার নবী মুস্তাফা বলো, ইমাম হাসান ইমাম হোসেন, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, তোমরা এটা জানতে চাও? বলো, হ্যাঁ জানতে চাই। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, যেমন বাবাজি কথা বলার পরে ইমাম হোসেন বলতে, চোখ নারাজান, আপনি যে আপেলটা বেশি আজ্ঞান করে কাটলেন, এর কারণটা কি? আমার নবীজি বলতেছে, ইমাম হাসান ইমাম হোসেন, যার কাছে বেশি আজ্ঞান আপেল পড়বে সে হবে বড়, যার দিকে ছোট কান পড়বে সে হবে
ছোট। আমার নবী মুস্তাফা যখন আসমানে আপেলটা বাবা উড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আপেলটাকে ধরো, সমান সমান কাটো। জোরে বলবেন না? বাবা জিবরিল আমিন বলতেছে, ইয়া আল্লাহ ওগো রব্বুল আলামিন, কেন আপেলটা সমান সমান কাটবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো জিবরিল আমিন, আমি ইমাম হাসানের মনে দুঃখ দিতে চাই না, ইমাম হুসাইনের মনে আমি দুঃখ দিতে চাই না, তারা দুজনাই সমান। ওই আপেলটাকে সমান সমান যখন কাটা হলো, ইমাম হাসানের দিকে এক ভাগ করেছে, ইমাম হুসাইনের দিকে এক ভাগ করার পরে নানাদের কাছে নিয়েছে, নানা আপনি তো বেশি আদর করে কাটলেন, তো সমান সমান কেন? আমার নবীজি বলছে, ইমাম হাসান ইমাম হুসাইন, শোনো, তোমরা দুই ভাই সমান, এটা আল্লাহরও ফয়সালা। এটা জোরে বলবেন না? তাহলে এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, নবীর ফয়সালা, আমার আল্লাহর ফয়সালা এক। এটা জোরে বলবেন না? বাবা যে মুসলমান বাইরে থেকে কই বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत जिंदाबाद। पूरा मजमा खराब हो जाए, पूरा मजमा खराब। তো বাবা যে মুসলমান, আচ্ছা আমরা শেষ পর্যন্ত যাব তো বাড়ি নাকি? কে কে যাবেন না হাত তুলুন তো। বাবা আসুন একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলালে সৈয়দনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ঈদের দিনে ইমাম হাসান ইমাম হুসাইন বলে, ওগো নানা জানো, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইমাম হাসান ইমাম হুসাইন বলে, ওগো নানা জানো, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করেন, ওগো রব্বানা জান্নাত হতে কতর তেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে করুন সুবহানাল্লাহ। এই বিরাদর ইসলাম মুআদ্দাস আমানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, নবীকে চিনো, নবীকে যখন যারা চিনে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা জি আসুন, যেহেতু হুজুর চলে এসেছেন, আচ্ছা পীর সম্বন্ধে কিছু বলবো, শুনতে রাজি আছেন? জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহর ওলি কাদেরকে বলে জানা আছে? জি আল্লাহর ওলি তিনাদেরকেই বলে যিনারা নামাজের দিকে নিয়ে যায়। একটু জোরে বলবেন না?
আল্লাহর ওলি যাকেই বলে বাবাজি, যেই ওলি রোজার দিকে নিয়ে যায়, যেই ওলি হজের দিকে নিয়ে যায়, যেই ওলি দুরূদ পড়ার দিকে নিয়ে যায়, যেই ওলি কিয়াম পড়ার দিকে নিয়ে যায়, তিনিই হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার কত জানেন? এই কিছু জানেন? চলো আপনাদেরকে একটা নতুন ঘটনা শোনাই। পণ্ডিতের বেটি, যে বেধর্মীরা বাবাজি দেব দেবতার পায়ে দুধ ঢালে, দেখেছেন? দুধ ঢালে না? পণ্ডিতের বেটি বাপকে বলছে, আব্বা তুমি যে আমাদের দেব দেবতার পায়ে দুধ ঢালছো, তো কোনদিন দুধ তো খাওয়াতে পেরেছো? পণ্ডিত বলছে, তাই কোনদিন মূর্তি দুধ তো খায়, আর মূর্তি কি দুধ খেতে পারবে? জি, মূর্তি কথা বলতে পারে না, খেতে পারে না, কিছু করতে পারে না। বলে, আব্বা যে মূর্তি দুধ খায় না তাকে দুধ কেন খাওয়াতে চান? আমাকে কাল সকালবেলায় এক বাটি দুধ দিবেন, আমি ওই মূর্তিটাকে গিয়ে খাওয়াবো। বলে, বেটি মূর্তি কোনো দুধ খায় না, আমি এতদিন পর্যন্ত দুধ ঢালছি, কোনদিন তো দুধ খেলো না, আর তুমি বলছো খাওয়াবে? বলে, আব্বা জান তুমি আমাকে দিবে, সকালবেলাতে গিয়ে আমি ওই মূর্তিটাকে দুধ পান করিয়ে ছাড়বো, যদি না পান করে আমার জীবন দেবো তাও স্বীকার, কিন্তু দুধ পান করাবো। এই পণ্ডিতের বেটি বাবা এক বাটি দুধ নিয়ে এসে বাবা দেব দেবতার পায়ের কাছে রেখে দিয়েছে। বাবা রেখে দেওয়ার পরে বেরাদার পণ্ডিতের বেটি বলে, এই দেবতা তোকে আমরা মানি, তাইলে বল এই দুধটা খাবি কিনা বল। বাবাজি এই মূর্তি কোনো কথা বলতে পারে না, বাবাজি খেতেও পারে না। পণ্ডিতের বেটি বলতেছে, বলে দেবতা তুমি যদি না খেতে পারো তাইলে তুমি কেন স্রষ্টা হয়েছো, কেন তুমি প্রভু হয়েছো? মহিলাটা বলতেছে, দেবতা তুমি যতক্ষণ দুধ না খাবে তোমার পায়ের গোড়াতে আমার মাথাটা ফাটিয়ে ফাটিয়ে রক্তর বন্যা বের করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যেমন বাবা যে কথা বলো, কোন মতে মূর্তি বাবা দুধ পান করে না, মাথাটা ফাটিয়ে 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 বাবাজি রক্ত বের করতেছে, বাবা রক্তর বন্যা বের করে দিচ্ছে। পণ্ডিতের বেটি ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি রাস্তা দিয়ে চলে আসতেছেন। বাবা চলে আসার সময়তে দেখতেছেন ওই মহিলাটাও মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্ত বের করতেছে। আমার খাজা মঈনুদ্দিন কে বলছে, এ মহিলা কি ব্যাপার, তুমি মাথা ফাটিয়ে ফাটিয়ে কেন রক্ত বের করতেছো? বলে, দেখেন আমি প্রত্যেকদিন মূর্তির কাছে আমার আব্বা সকালবেলা দুধ ঢালে যায়, কোনদিন বলে খাইনি, আজকে আমি যাকে দেখাতে চাই এই দুধ পান করবে কি করবে না? খাজা মঈনুদ্দিন বলছে, তুমি পাগল হয়েছো? মূর্তি কোনদিন দুধ পান করে? মূর্তি কথা বলতে পারে? মূর্তি খেতে পারে? বলে, যতক্ষণ না খাবে আমার জীবন দিব, তবুও শিখা আমি আব্বার কাছে ওয়াদা করে এসেছি যে মূর্তিকে দুধ পান করাবো। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছে বাবা, ওই মূর্তির কানটাকে ধরেছে। কি করেছে? কান ধরেছে, এই মূর্তি তোর দেবতা, তোর ভক্তা তোর পায়ের তলাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত ঝরাচ্ছে, আর তুই দুধ খাচ্ছিস না? খাজা মঈনুদ্দিন কানটাকে ধরে যায়, অমনি বাবা যে মূর্তিটা দুধ বাবা তুলে পান করতে লেগেছে। কার কথায়? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির কান ধরার পাওয়ার। এই মহিলাটা খুব খুশি, আমাদের দেবতা দুধ পান করেছে, এ তো আশ্চর্য ব্যাপার। সকাল বেলাতে গিয়ে বলছে, আব্বা আমি মূর্তিকে দুধ পান করেছি। মিথ্যা কথা বলা জায়গা পাই না, আমরা কোনদিন আজ পর্যন্ত দুধ পান করতে পারলাম না, আর এ বলছে দুধ পান করেছে। আব্বা সত্যি করে বলি
গ্রামের সবকে ডেকেছে, ডাকার পরে বলছে যে আমি দুধ পান করিয়েছি, বলে চলো তাহলে আজকে করতে হবে। সমস্ত গ্রামের বাবা যারা পূজারীরা ছিল তাদেরকে নিয়ে এসেছে দেবতার কাছে, আবার এক বাটি দুধ নিয়ে এসেছে। মহিলাটা বলতেছে এই মূর্তি, হে দেবতা, খা দুধ পান কর, দুধ পান কর, দুধ পান করে নাও। গ্রামের সমস্ত বাবা বলতেছে পণ্ডিতের বিটি, জীবন মিথ্যা কথা বলো না, আমরা আজ পর্যন্ত কোনদিন দুধ খাওয়াতে দেখলাম না, আজ পর্যন্ত কোনদিন আমরা কিছুই দেখতে পেলাম না, আর তুমি বলতেছো দুধ পান করাবে। এ বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, মহিলাটা বলতেছে বলে এই দেবতা দুধ পান করবি না, দুধ পান করবি না। আবার বাবাজি বলতেছে এই দেবতা কালকের হুজুরটাকে ডাকবো নাকি, কালকের হুজুরটাকে ডাকবো। যেমন কালকের হুজুরের কথা বলেছে উনি আবার দুধ পান করতে লেগেছে। কি গো এটা কার পাওয়া? খাজা মঈনুদ্দিনের পাওয়া ছিল বলে। সুবহানাল্লাহ, বেশক। গ্রামের মানুষেরা বলতেছে বলে শোনো, তোমার হুজুর কে? আমাদেরকে সবাইকে নিয়ে চলো হুজুরের কাছে। সব গ্রামের মানুষেরা খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে, আসার পরে বলছে হুজুর আপনি আমাদের মূর্তিকে দুধ পান করিয়েছেন, আমরা এতদিন পর্যন্ত পূজা করে দুধ দিয়ে প্রসাদ দিয়ে কেউ খাওয়াতে পারলাম না, আপনি খাওয়াইছেন, তার মানে আপনার ধর্মটাই সঠিক। বেশক, জোরে বলেন না সুবহানাল্লাহ, আপনার ধর্মটাই সঠিক। বলে হুজুর আমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে পাঠিয়েছে। হুজুর আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন, আপনি যার ইবাদত করে দুধ পান করাতে পারেন, আমরা তার ইবাদত করব। সুবহানাল্লাহ। সমস্ত পূজারীরা বাবা খাজা মঈনুদ্দিনের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। এটা জোরে বলবেন না? তাহলে বাবা যে মুসলমান আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জি, এই আল্লাহর ওলির চেহারার দিকে যতক্ষণ ধরে তাকিয়ে থাকবেন নেকি পাবেন না পাবেন না? জি পাবেন কি না? তাহলে বাবা যে মুসলমান শেষবারের কথা বলে, যার কাছে যত টাকা আছে হুজুরের দোয়া নিতে গেলে পরে বের করেন তাড়াতাড়ি, 50 100 250 যে যেমন পারবে। এটা চট চট বাবা আমি আর লেট করব না, লেসেন জি। হুজুরের হাতে দোয়া নিতে গেলে পরে 10 টাকা 20 টাকা। ও মা খালা আপনাদেরকে বলবো, মা জননী আপনাদেরকে ভোজপুরি তামিলিতে নাচ শোনাবো, একটু চলাচল লেসেন। এই কমিটি ভাই একটু জান তো, কমিটি ভাইদেরকে বলবো, কমিটি ভাই একটু যান মাইদের দিকে, আসেন আসেন সবাই, যার কাছে 10 টাকা 20 টাকা যার কাছে যত আছে আসেন, লেসেন তাড়াতাড়ি করে সবাই আসেন, কেউ নিয়ে যাবেন না, সবাই আসেন। বাবাজি 10 টাকা 20 টাকা 50 টাকা কিছুই নয়, এটা চলাচল লেসেন। আমার ভাই কমিটি ভাই বলে তুমি চাপ দল নাও, আরেকটা জনকে চাপ দল নাও, একটা চাপ দল নিয়ে মায়েদের কাছে 10 20 টাকা করে নাও, তাদের নাও। বেরাদর ইসলাম মুসলমান ইকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের বাড়িতে বরকত দিবে। হুজুরের সঙ্গে মুসাফা করবেন, মুসাফা করে টাকাটা দিয়ে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মারিকা চলাচল লেছেন, ও মা খালা যদি নিতে চান দুয়ার পালা তাড়াতাড়ি দিবেন উন্নতে 10 টাকার পালা। আচ্ছা ইনশাআল্লাহ বেরাদর ইসলাম মুআদ্দাস তাই কবলতে যে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, তো নয়নের রাসূল পাক, তো নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আজান, যে আজান ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান
আমার নবী যুগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ এই সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখো আল্লাহর ওলিদের হাতে পায়ে দাও অমনি অটোমেটিক নবীকে পাওয়া যাবে আর নবীকে পেয়ে গেলে আল্লাহকে পাবেন আল্লাহকে যারা পেয়ে যাবে বাবাজি মুসলমান তার জন্য জান্নাত ওয়াজিব হবে জোরে বলুন না সুবহানাল্লাহ ঠিক না আল্লাহর ওলির সঙ্গে যারা মহব্বত রাখবে তারা নবীকে পাবে যারা নবীকে পেয়ে যাবে আল্লাহকে পাবে যারা আল্লাহকে পাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে তাই কবি বলতেছে বলবো নাকি বাবাজি কবি বলতেছে কি এই চাঁদ তো অনেকবার বলেছি তাই না নবী খোদা ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবীকে রাজি জোর হবে না আরে দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবীকে রাজি এত তো বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরকন সুবহানাল্লাহ তো বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন যেরকম বাবাজি কিছু কিছু নাত তিলাওয়াত শুনতে রাজি আছে যে সমস্ত ভাই ইউটিউবার আছেন তাদেরকে বলবো এইগুলো রেকর্ডিং করবেন না আর এগুলো ইউটিউবে ছাড়বেন না আমার ইউটিউবে দেওয়া নাই এগুলো তেলাওয়াত দেওয়ার জন্য সম্পূর্ণ যদি শুনতে যেত আমাদের ইউটিউবের মধ্যে যে শুনে ঠিক না যেরকম বাবাজি ভোজপুরিতে বলবো চন্দা বলে তারা বলে বলে মামুদ নবীজি আইলেন ভোরে ভোর নবীজি আইলেন ভোরে ভোর दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोर भोर नबी जी आइलन भोर भोर पी पी करके दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोर भोर नबी जी आइलन भोर भोर जोर बोलुन সুবহানাল্লাহ এটা ছিল বাবাজি ভোজপুরিতে আর শুনুন আচ্ছা ঠিক আছে বলছি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম তারপরে বাবাজি একটা উর্দু একটু করে বলবো নাকি दरबार मोहम्मद के करीना में दे दो अल्लाह अकबर अल्लाह अकबर या रसूल अल्लाह जिंदाबाद 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 अल्लाह अकबर या रसूल अल्लाह दरबार मोहम्मद के करीना में दे दो जरा बोलो ना करना हमें दे दो दरबार मोहम्मद
तू सारा जहां ले लो मदीना में दे दो, मदीना में दे दो, तू सारा जहां ले लो मदीना में दे दो, मदीना में दे दो। ठीक है ना? बाबा जी मुसलमान सुना मानी के तार पर इंग्लिश से बोलबो, सुनबेन? स्वीट मदीना भेरला बोली, गुड मदीना भेरला बोली, स्वीट मदीना भेरला बोली, गुड मदीना भेरला बोली। सच्चा ब्यूटीफुल मदीना, because there is no city like Medina. Sweet Medina भेरला बोली, good Medina भेरला बोली। सच्चा ब्यूटीफुल मदीना, because there is no city like Medina. এটা বাবা যে ইংলিশ ছিল, তারপরে পরে কি পাঞ্জাবি জি বলতে গেলে বাবা জি ওদের চলেছেন, আমি আর দেরি করব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো একটু পাঞ্জাবিতে এক করে বলে দিলে কি मेरे सोरिए दिल जोड़िए, मेरे सोरिए दिल जोड़िए, मदीना बिछड़े बलिए। এই সুবহানাল্লাহ কি হয় রাতে এমন ভাবে সুবহানাল্লাহ বলতে হবে যেন মানুষজন জানতে পারে হাজার নাকি বলছেন? मेरे सोरिए दिल जोड़िए, मदीना बिछड़े बलिए। मेरा पकीद की यार मेरी कारिए, मेरा पकीद की यार मेरी सारिए, मेरा नबी की नूर कर यार करिए। मेरा सोरिए मदीना बिछड़े बलिए। नूर की बरस न बरसे, जोरे बोलो बाबा जी सुना माने करा ए चिट्ठी बाजार আচ্ছা বাবা জি শোনা মানিক আসুন তাহলে আরেকটা বলি। আমি একটা আসামে গেছিলাম, আসামে গিয়ে একটা বাবা উর্দু গজল গাইছিলেন, একটা বুড়া মানুষ কি বলে জানেন? বলবো শুনবেন? प्यारे राजा ने यही है सिखाया, आई लव यू आका, 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 आई लव यू आका। के दुनिया के रिश्तों ने जब मोको मोड़ा, बेलाली ने कहता है लब पे पुकारा। जरा है ना के दुनिया के रिश्तों ने जब मोको मोड़ा, बेलाली ने कहता है लब पे पुकारा। क्या पुकारा? I love you आका, 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 I love you आका। जोर बोलो बाबा তখন বুড়া দিয়ে মুর্শিদ মাথা পাগড়ি দিয়ে আই লাভ ইউ করতে কেনে যে কেন কি হয়েছে বলে অনেক ইয়ং মেয়েরা বসে আছে। আমি যে চাচা আই লাভ আকা মানে জানেন না, বুঝে জানি না। শ্রোতাদেরকে বলছি ভাই আপনারা জানেন বুঝে জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক ফুলিয়ে বলছে হুজুর আমি জানি। তো কি বলো? বলছে হুজুর আই লাভ আকা মানে সাত্তারের বেটিকে ভালোবাসে। ওই বোঝা কিন্তু বাবা আই লাভ আকা মানে হে নবী আপনাকে আমরা mohabbat করি। জোরে বলো। তারপরে ইউটিউবের মধ্যে কিছু কিছু নতুন গজল আসবে বাবা, একটু করে বলে যাব আপনাদেরকে, আমি আর বেশি লম্বা চড়া করব না। যেহেতু হুজুর বসে আছেন মাশাআল্লাহ, কষ্ট মানে বসে রাখাটা এটা একটু বেয়াদবি দেখায়। তাই বাবাজি আমি আর বেশি দুইটা কলি মানে নতুন নতুন গজল আমার ইউটিউবের মধ্যে আসবে, তাই আপনাদেরকে বলবো এরকম কি হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায়
নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা আমি দরুদ পড়ি আমি দরুদ পড়ি নাচ গেয়ে যাই গাই ছন্দমালা আমি দরুদ পড়ি নাচ গেয়ে যাই গাই ছন্দমালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা দিল থেকে কিছু বুঝে না দিল থেকে কিছু মানে না সুবহানাল্লাহ দিল থেকে কিছু বুঝে না দিল থেকে কিছু বুঝে না মন থেকে কিছু মানে না দিল থেকে কিছু বুঝে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা এই নাটটা ইউটিউবের মধ্যে আসবে তারপরে বাবা যে কি আরেকটা যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও গো রাসূল স্বপ্নে এসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও গো নবী শিওরে এসে এই নাতগুলো আপনারা ইউটিউবের মধ্যে পাবেন আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 11 ফেব্রুয়ারিতে আমি সোনাবাড়িতে আসছি ইনশাআল্লাহ যিনারা আছেন মাশাআল্লাহ যেটুকু পারলাম আপনাদের সঙ্গে করলাম ইনি বলছে প্রশ্নগুলো বলতে হবে তাহলে মা আমার দুইটা মা পাঁচটা মা 100 টাকা হবে না কি গো মা মশলা কি এমনি এমনি নেওয়া যায় যদি এই নাতগুলো সম্পূর্ণ যদি আপনারা শুনতে চান আমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ মোহাম্মদ ইসলাম টিভি তারপরে গজাল আওয়াজ 2 টিভি হ্যাঁ তারপর ওয়াবাইদুল 2 টিভি এই চ্যানেলগুলোকে যদি পেতে চান একটা নাম্বারের প্রয়োজন নাম্বারটা বলবো যেটাতে দরকার মোবাইল বের করবেন নাম্বারটা লিখবেন আর ইউটিউব চ্যানেলগুলো খুঁজে নেবেন জি বাবা যে মুসলমান সম্মানিকের 97 34 31 24 70 97 34 31 24 70 এই নম্বরে ইউটিউবে সার্চ দিলে পরেই আপনারা আমাদের চ্যানেলগুলো পাবেন আর নিত্য নতুন ওয়াজ গজাল ওয়াজ আপনারা পেয়ে যাবেন তো বাবা যে মুসলমান আমার পাঁচটা মা 100 টাকা দিবেন না তাহলে পাঁচটা মশলা বলে দিবেন কি গো আছেন এই যুবক ভাইয়ের মধ্যে দুটো ভাই 100 টাকা হবে না আছেন যুবক ভাইরা কি আছেন আছেন তো ভাই কি নাম বিয়ে শাদী হয়েছে হ্যাঁ হয়নি আল্লাহ তার কপালে একটা সুন্দর নারী মিলে দিয়েছে জোরে বলো আল্লাহ 100 টাকা দিয়েছে আর একটা যুবক হবে না 100 টাকা জি আসো চলো ও মা খালা আপনাদের কাছে পাঁচটা মার কাছে 100 টাকা নিলে ভালো না তাড়াতাড়ি দেন আবার ব্যাকলিবা জিলাপি কিনবে নাকি আচ্ছা বিয়ে শাদী হয়েছে আল্লাহ তোমার কপালে একটা ভরি নারী মিলায়া দেয় জোরে কোন আল্লাহ হবে নাকি বলছে আটা যুবক হবে না আর 100 টাকা আল্লাহ বলছে আমি বিয়ে জড়িত ভালোবাসি আর একটা হবে এই যুবক ভাইরা হবে না কি ব্যাপার গো আর একটা ভাই হবে না 100 টাকা ও মা খালা আপনারা বলবেন যে মস ভাই বাচ্চাদের যাও তো ওই যাও বাবাজি ওরে ভাবেলা এই পাঁচটা মার খেতে দিতে হবে 500 টাকা 100 টাকা করে ও 10 টাকা করে দিলে হবে না তো 100 টাকা করে
এখন যে বাড়িতে আমরা ছিলাম ওই বাড়িতে খুব সুন্দর রান্না করে মহিলা গেলে জানেন, খুব সুন্দর খাওয়াইছে। ওই মা গেলা আছে কি ওই ওদের কাছে যাও তো, সুন্দর রান্না করেছে, ওর কাছে যাও 100 টাকা যাও করে। গোশত হেভি রান্না করেছে, মাছ হেভি রান্না করেছে, ডালও। ওরে বাবা রে, বাড়িতে বাবা যে আমি এক থাল দুতল ভাত খেলে কিন্তু এখানে আজ খেয়েছি, বুঝলেন না? খুব সুন্দর রান্না হয়েছে। যাও তো বাবা, ওই দেখো ওখানে তো মনে হয় আছে, মনে হয় দেখতে পাচ্ছি, চিনে নিয়েছি। যাও 100 টাকা নাও। বাবা যে মুসলমান, আপনার আর 100 টাকা পারবেন না? পারবেন?